ঐতিহ্য এবং উসুলে হাস্তেগানা দালম দেওবন্দের অষ্টম নীতিমালার ভিত্তিতে দেওবন্দি নেসাবের ভিত্তিতে দেওবন্দি আদর্শ ভিত্তিক আমরা স্বতন্ত্রভাবে স্বীকৃতি চাই। আমাদের এই স্বীকৃতির উসিলায় আমাদের উপরে কোন প্রকারের হস্তক্ষেপ কোন সরকারের চলতে দেওয়া হবে না। সুতরাং একটা কথা আছে না, এতেকাদুল আওয়াম কাযাকারিল হেমাল, ইদা দাখালা করলো ওয়াইদা খারাজা করলো। আমাদের মধ্যে কেউ আছে, এটাকে আবার বাংলা করা যাবে না আরবিটাকে। এটা এমন, যদি আমরা সরকারের বেশি ঘনিষ্ঠ হতে চাই, একবার সব দিয়ে দিই, তাহলে এমন একটা অবস্থা হবে, সরকার পরিবর্তনশীল। আজকে এই সরকার আছে, কালকে আরেক সরকার আসবে, তার আরেক সরকার আসবে। আমরা যে ইসলামী হুকুমত কবে করব, খেলাফত কখন প্রতিষ্ঠা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমরা জানি না। বাহ্যিকভাবে আমাদের মনে হয় স্বপ্ন এখনো অনেক দূরে আছে, চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদের চেষ্টাকে সফল করুক। ইমারতে শরিয়া বাংলার জমিনে আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করুক আমাদের সবাইকে। কিন্তু বাহ্যিকভাবে যেমনই হোক, মুদ্রার এপিঠ ওপিঠ, এমন তেমনই কোন সরকার আসবে। একটা সরকার, এক সরকার তো ডাইরেক্ট বলে দিয়েছে আমাদের পার্টির সঙ্গে ধর্মের ইসলামের কোনো সম্পর্ক নেই, বলে নাই? এই জন্য আমরা বলছি, একজন বক্তা ভালো বলছেন, আমাদের মামুনুল হক সাহেব বলছেন, জাযাহুল্লাহু খায়রান, জাতির পক্ষ থেকে তরজমানি করছেন যে আপনারা যারা বলছেন আমাদের সঙ্গে ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নাই, আমরা এই রাজনীতিবিদ যদি এমন কথা উদ্ধার না করেন, আপনাদের ভবিষ্যতে কিন্তু ভবিষ্যতে এমন হতে পারে যেটা বিগত সরকারের হয়েছিল। এটা আমার বক্তব্য না, মামুনুল হক সাহেবের বক্তব্য। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমরা চাই ইসলামের নাম বাদ দিয়ে ইসলামের বিরোধিতা করে এই 5 তারিখের আমাদের স্বাধীনতার পরে, স্বৈর শাসন বিদায়ের পরে ইসলামের নাম বাদ দিয়ে ইসলাম বিমুখ হয়ে এই জমির ভিতরে আর কেউ ক্ষমতা দখল করতে পারবে না, করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং যদি সরকারের অবস্থা এমন হয়, আপনি কেমন করে মনে করলেন আপনার পুরা শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 2 থেকে নিয়ে 4 থেকে নিয়ে সব কিছু সরকারি নিয়ন্ত্রণে দিয়ে দেবেন এবং সেখানে মানসম্পন্ন বলেন স্বীকৃতি নিয়ে, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষা হবে না। তাই মহতরম হাজরিন, লম্বা কথা হয়ে যাইতেছে, যেটা আমি এই মাসটার ভিতরে বড়দের সঙ্গে বহুদিন সময় কাটাইছি, রাতকে রাত লেখালেখি করছি, রাতকে রাত প্রবন্ধ তৈরি করছি, এগুলো অনেক কিছু করেছি। তাই কথাগুলো বলতেছি, তিক্ততার বহু কথা আছে সেখানে। আমরা যতটুকু নিয়েছি, যদি বেশি থেকে বেশি সাড়ে মিসকাত পর্যন্ত আমাদের এইটা মান স্বীকৃতি হতে পারে, বেশি থেকে বেশি, এর নিচে আর নয়। এর নিচে হইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে হক্কানি মুহাক্কিক উলামা খুঁজে পাওয়া যাবে না। ওই বলছেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে। হ্যাঁ, এটারও দরকার আছে, কিন্তু দার্শনিক আর বৈজ্ঞানিক হওয়ার জন্য তো আমরা কালমাশা মুরব্বীরা করে নাই। তাই আরেকটা প্রতিষ্ঠান এমন দাঁড়ানো হোক, যে প্রতিষ্ঠানে একদম নিচের থেকে ইংলিশ বাংলা সহ সবকিছু সহ আমরা ইসলামিক স্কুল করব। ইসলামিক স্কুলের মাধ্যমে ইসলামিক শিক্ষা দিয়ে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় দার্শনিক বানাবো। কিন্তু দেওবন্দি মাদ্রাসা যেগুলো আকাবের মিল্লাতের, এই দেওবন্দি প্রতিষ্ঠানের ভিতরে যদি নাকি আমরা সব নিচের সমস্ত বিভাগগুলোকে, সমস্ত জামাতগুলোকে আমরা এরকম মান নিতে চাই, স্বীকৃতি নিতে চাই, তখন কিন্তু কওমি মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না। এটার হাসর হয়তো ওই আলিয়ার মতো হতে পারে, আল্লাহ না করুক। এই জন্য আমার আজকে কথার হলো, প্রবন্ধের মধ্যে কয়েকটা জিনিস কোনো দরকার নেই। এই কথাগুলো সব হাইয়াতুল উলিয়া, বেফাকুল মাদারেস, উলামায়ে কেরাম, যারা বোর্ডের কর্ণধার, তাদের কাজ তারা করে গেছেন। এমন কথা এখানে আছে যেটা প্রয়োজন নেই। এখানে 1 নম্বর প্রয়োজন হলো, আমাদের মুরব্বীরা যে স্বীকৃতির ব্যবস্থা করেছেন, এটা বাস্তবায়ন কেন হচ্ছে না, এটার জন্য আজকে মুরব্বীরা দাবি তুলতে হবে। আমরাও মুরব্বীদের কাছে বলবো, দাবি জানাবো যে হযরত এখনই সময়, আপনারা একটু দাবি তোলেন। আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব, আপনাদের নেতৃত্বে কাজ করব, উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। আর যেখানে যেখানে বলতে হয়, আমাদের ইতিমধ্যে বৈঠক কয়েকটা হয়ে গেছে, কিন্তু হাইয়াতুল উলিয়া বিভাগকে, বোর্ডকে বাদ দিয়ে নিজেরা যতই মিটিং সিটিং করে, এটা ফলাফল বেশি ভালো আসবে না, বরং ওদেরকে নিয়েই আমাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে হবে। আমি এই প্রস্তাব
দিচ্ছি আপনাদেরকে যে আজকে আমাদের কাজ দাবি জানানো, যেন আমাদের প্রত্যেকটি সেক্টরে উলামায়ে কেরাম কাজ করতে পারে এই স্বীকৃতি নিয়ে, নাইলে বিরাট বড় বৈষম্য হবে। যে বৈষম্যের বিরুদ্ধে এত কোরবানি, এত শাহাদত, এত রক্ত উলামায়ে কেরামের, ছাত্র জনতা, কওমি ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, সেই বৈষম্য নিয়ে যে কাজটা হয়েছে, এখনো যদি কয় মাসের ভিতরে এত বড় বৈষম্য থাকে, তাহলে এর দুঃখ আমাদের রাখার জায়গা থাকবে না। তাই এটা অবশ্যই বৈষম্য দূর করতে হবে। সর্বশেষ কথা, শেষ কথা হলো, দেখি ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে আল্লাহর ফজলে করমে, রব্বে করিমের মেহেরবানি, আমাদের এক ভাই, আমাদের সঙ্গী সাথী, তিনি আজকে ধর্ম উপদেষ্টা হয়েছেন। কিন্তু বক্তব্য থেকে কি দেখা যায় মাঝে মধ্যে জানেন, আমাদের লোক এমনি বাস্তব, যেটা ভিতরের খবর, 17 জন উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য, গ্রহণযোগ্য প্রস্তাব আমাদের আল্লামা ডাক্তার আবু খালেদ হোসেন দামাত বরকাতুমের কথা মূল্যায়ন হয় বেশি। এই যোগ্যতা কওমি সন্তানরা দেখাচ্ছে। আজকে সমস্ত উলামায়ে কেরাম, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে সফলকাম করিয়ে আমরা আমাদের দাবি আদায় করার ব্যবস্থা করতে হবে। দেখা যায় আমরা আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি কিনা। আবু খালেদ কে? আমাদের লোক কেমনে তার বিরুদ্ধে কথা বলে, দুঃখজনক। সুতরাং আমাদের সাবধান হইতে হবে। সকল স্তরের ভাইয়ের কাছে করজোর অনুরোধ করতেছি, মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকবে, সংশোধনের যথেষ্ট ব্যবস্থা আছে। ডাইরেক্ট কথা বলি আপনি সব দিতে পারবেন, কিন্তু কোন রকমের আন্দোলন, কোন রকমের বিমুখ করে আমাদের উপদেশটাকে যদি ছোট করতে চান, আপনি ছোট হবেন, আপনার পুরা ওলামায়ে কাউমিয়া ছোট হবে, মুরব্বিরা ছোট হবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে তৌফিক দান করুক।